তুমি বন্ধু কানা পাখি আজ যেন কি কেমনে চিনিব তোমার মুর্শিদ ধন্য হে। আমার মতন কি আছে সত্যি একদম সৎ পথে বলতে হবে। পৌশালী ব্যানার্জি, পৌশালী বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। সুরের জাদুকরী পৌশালী ব্যানার্জি এক হাতে খঞ্জনি, অন্য হাতে বাংলার লোকসঙ্গীত, যিনি মূলত সারেগামাপা রিয়েলিটি শো এর মাধ্যমে পরিচিতি লাভ করেন। বন্ধুরা, আজ জানাবো এই বিস্ময়কর শিল্পীর জীবনের না বলা গল্প। সাধারণত আমরা দেখি গায়িকায় এক জায়গায় দাঁড়িয়ে গান গায়, কিন্তু পৌশালী আলাদা। তিনি যখন গান করেন তার পুরো শরীর কথা বলে। গানের তালে তালে তার হাতের পারকাশন বাজানো দেখে বিশ্বখ্যাত অনেক মিউজিশিয়ান অবাক হয়েছেন। গানের সাথে নাচের এই অপূর্ব সমন্বয়ই তাকে অন্যদের থেকে অনন্য করে তুলেছে। শান্তিনিকেতনের এক গৃহবধূ থেকে সঙ্গীত শিল্পী হয়ে ওঠার স্বপ্ন নিয়ে তিনি গুরু কালিকা প্রসাদ ভট্টাচার্যের সান্নিধ্যে লোক গানকে আপন করে নেন এবং এই ধারায় তিনি নিজস্ব পরিচিতি তৈরি করেন। তার ব্যক্তিগত জীবনেও বিভিন্ন ঘটনা ও অসুস্থতা নিয়ে সংবাদ শিরোনামে এসেছেন তিনি। প্রাথমিক জীবন ও সঙ্গীতের প্রতি ঝোঁক। শান্তিনিকেতনের গৃহবধূ হিসেবে জীবন শুরু করলেও সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন ছিল তার। অল্প সংখ্যক গান নিয়ে রিয়েলিটি শো এর অডিশনে গিয়েছিলেন, যেখানে তার প্রতিভার স্ফুটন ঘটে। কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রভাব। লোক গানের প্রবাদ প্রতিম শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য তার গুরু ছিলেন। কালিকা প্রসাদের সান্নিধ্যে এসে পৌশালী লোক গানকে নিজের পেশা হিসেবে গ্রহণ করেন এবং এর মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। সাফল্য ও পরিচিতি। সারেগামাপা রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি দর্শকদের মধ্যে বেশ পরিচিত হয়ে ওঠেন। বিশেষ করে লোক গান গেয়ে তিনি দেশে বিদেশে খ্যাতি লাভ করেছেন এবং মঞ্চে তার পরিবেশনা বিশেষভাবে জনপ্রিয়। ব্যক্তিগত জীবন ও আলোচিত ঘটনাসমূহ। লোকসঙ্গীত শিল্পী হিসেবে সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে। একবার পুলিশ স্টেশনে বসে গান গাওয়ার ঘটনা এবং তার অসুস্থতার খবরও সামনে এসেছে, যা তার ভক্তদের মধ্যে চিন্তার সৃষ্টি করেছিল। পশ্চিমবঙ্গের তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায় গান গেয়ে ভক্তদের মাতিয়ে রাখেন অনন্য ভালোবাসায়। মুখে একগাল হাসি যেন লেগেই থাকে তার। নানান রঙে ঢঙে মঞ্চ মাতাতে তার জুরি মেলা ভার। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি কনসার্টে পারফর্ম করছিলেন এই গায়িকা। সেখানে মুখোমুখি হতে হয় অনাকাঙ্ক্ষিত এক ঘটনার। আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা যায়, কনসার্টের মধ্যে তাদেরকে মারধরের হুমকি দেয় এক ব্যক্তি। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা রীতিমতো হয়েছে ভাইরাল। সূত্রটির মতে মঞ্চে একের পর এক গান করছিলেন পৌশালী। হঠাৎ তিনি শুনতে পান জনৈক ব্যক্তি তার সাউন্ড ইঞ্জিনিয়ারকে মারধরের হুমকি দিচ্ছেন। মুহূর্তে গান থামিয়ে দেন তিনি। উপস্থিত দর্শকদের কাছে জানতে চান কে তার টিমম্যানকে মারার হুমকি দিয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পৌশালী বলেন, সোনারপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের দায়িত্বে যারা ছিলেন তারা সেদিন খুব সাপোর্ট করেছেন আমাকে। তারা ওখান থেকে ওই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। খুব স্বাভাবিকভাবেই সাউন্ড ইঞ্জিনিয়ার ভয় পেয়ে গিয়েছিলেন। আমার সাউন্ড ইঞ্জিনিয়ার এসে আমায় বলল তাকে নাকি কেউ মারবে বলেছে। কথাটি শুনে তো অবাক, একই অবস্থা, মারবে বললেই হলো? মাঝে মধ্যেই এরকম কত রকম ঘটনার যে সম্মুখীন হতে হয় আমাদের, কি বলবো আর। বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী সাউন্ড ইঞ্জিনিয়ার বাপ্পি বলেন, কিছু মানুষ অকারণেই ঝামেলা করতে চলে আসে। তাদেরই একজন ছিলেন ওই ব্যক্তি। সেদিন অনুষ্ঠানের মধ্যে হঠাৎ অপরিচিত একজন লোক আমাকে মারতে চায়। পরে সেটি যখন দিদি জানতে পারেন, কমিটিকে জানানো হয়। বিষয়টি তাদের নজরে আসলে ওই লোককে বের করে দেওয়া হয়। বিয়ে বাড়ির নেমন্তন্ন পাইনি, এখনো অবধি কিন্তু পাইনি। 2025 মোটামুটি শুরু হয়ে গেছে। পারিজাতকে বিয়ে
প্রথমবার মুখ খুললেন গায়িকা পৌশালী। সারেগামাপার দৌলতে বেশ পরিচিত পেয়েছিলেন গায়িকা পৌশালী বন্দ্যোপাধ্যায়। গানের দুনিয়ায় তিনি এখন বেশ পরিচিত মুখ। বিশেষ করে লোকগান গেয়েই বেশি জনপ্রিয়তা পেয়েছেন এই গায়িকা। এদিকে ব্যক্তিগত জীবনে পৌশালী বোলপুর শান্তিনিকেতনের মেয়ে। শান্তিনিকেতনে পড়াশোনা করার সময়ই ভালোবেসে বিয়ে করেছিলেন। জানা যায় পৌশালীর স্বামীর নাম পারিজাত দত্ত। একবার দিদি নম্বর 1-এ স্বামীকে নিয়ে হাজিরও হয়েছিলেন পৌশালী। সেই পর্ব বেশ জমেছিল। তবে আরও একবার দিদি নম্বর 1-এ অভিনেতা ঋতুজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পৌশালীকে দেখে, তার সঙ্গে ছবি দেখে এবং বেশ কিছু কথায় রটেছিল প্রেমের গুঞ্জন। সে সময় শোনা যাচ্ছিল তারা নাকি প্রেম করছেন। এদিকে পৌশালী তখন আগে থেকেই বিবাহিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে মুখ খুলেছেন পৌশালী। এমনকি অনেকেই নাকি পৌশালীর মাকে প্রশ্নও করে বসেছিলেন, তোমার মেয়ের কি ডিভোর্স হয়ে গিয়েছে? এ বিষয়ে পৌশালী বলেন, বিতর্কে জড়িয়ে নিজের প্রচার করতে ভালোবাসি না, তাই কাজটা মন দিয়ে করি। আর তাঁর এই কথা ধরেই উঠে আসে ভুল রটনার কথা। পৌশালী বলেন, আসলে আমরা তো সাধারণ মানুষ, যেটা নয় সেটা রটলে সমস্যা তো হয়ই। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, ওর ক্ষেত্রেও হয়েছিল, আর আমার পরিবারের ক্ষেত্রে তো বটেই। ঘটনার ব্যাখ্যা করে পৌশালী বলেন, আমরা দুজনে একটা নিছক এপিসোড খেলতে গিয়েছিলাম দিদি নম্বর 1-এ। সেটা ছিল একটা বন্ধু এপিসোড। তারপর যা হলো, বন্ধুত্বের ফ্রেমটা গন্ডগোল হয়ে গেল। সবাই আমাকেই দোষ দিল। যা হয়, মেয়েদের দিকেই বেশি আঙ্গুল ওঠে। নিশ্চয়ই ও কিছু করেছে, নইলে এমন হলো কেন, এই সব ইত্যাদি। যাই হোক, তার উত্তর তো আমি সবাইকে দিতে পারবো না। যারা চেনে আমায় তারা বুঝেছে এটা বন্ধুত্ব। আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। 4 বছর আগে পৌশালী বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি আর এখনকার বুদ্ধির অনেক পার্থক্য। স্মৃতিতে ফিরে পৌশালী বলেন, তখন আমি ভেবেছিলাম দিদি নম্বর 1-এ ডেকেছে, টিভিতে দেখাবে, দারুণ ব্যাপার। তবে এতে তখন অনেক বড় ক্ষতি হয়েছিল। সেটা যদিও সাময়িক। আমার মাকে শুনতে হয়েছে, আচ্ছা আপনার মেয়ের কি ডিভোর্স হয়ে গেছে? মা বলে, কই না তো। তখন বলে, তাহলে ওই ছেলেটাকেই ছিল। কতজনকে বলবে যে বন্ধু হয়ে খেলতে গিয়েছে। আজকালকার দিনে কেউ বিশ্বাস করবে না। হয়তো 4 জন বিশ্বাস করবে, আর 96 জন বলবে না না কিছু ব্যাপার ছিল, মিথ্যে কথা বলছে। তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন নানান কথা বলল। তারা তো এই স্টারডম বোঝে না, ওরা এসব জগৎ থেকে শত হাত দূরে। তবে একটা কথা বলবো, এই এতটা সামলে উঠতে পেরেছি শুধুমাত্র পারিজাত দত্তের জন্য। শেষে বরের প্রশংসা করে পৌশালী বলেন, আমি খুবই লাকি। পারিজাত কি ধাতু দিয়ে তৈরি জানি না, তবে ও আমার থেকে অনেক পজিটিভ। আমি তাও ভেঙে পড়ি, ডিপ্রেশনে চলে যাই, তখন ওই আমাকে উদ্ধার করে, জানালেন পৌশালী। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম ভারতের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী, সদা হাস্যোজ্জ্বল, মঞ্চ কাঁপানো গায়িকা পৌশালী ব্যানার্জির জীবন বৃত্তান্ত সম্পর্কে বলছিলাম। হ্যাঁ, আমি মুক্তেল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী এবং একজন সঙ্গীত পরিচালকও, এবং তার চেয়ে বড় পরিচয়, আমি ভারতে প্রশিক্ষণ নেয় একজন মুক্তিযোদ্ধা। বয়স হয়েছে বন্ধুরা, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। পৌশালী ব্যানার্জি 1979 সালের 2রা ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি জনপ্রিয়তা এবং খ্যাতি অর্জন করেন। পৌশালী ব্যানার্জি নামে তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। পৌশালী ব্যানার্জি শান্তিনিকেতনের একজন লোকশিল্পী। তিনি ছোটবেলা থেকেই তার যাত্রা শুরু করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি গান গাওয়ার প্রতি খুব আগ্রহী ছিলেন। তিনি সুরবাণী সংগঠনে তার সঙ্গীতের পাঠ শিখেছিলেন। 2016 সালে পৌশালী জি বাংলা সারেগামাপা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের কাছ থেকে খ্যাতি অর্জন করেছিলেন। জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি তার কেরিয়ারে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি 8 জন প্রতিযোগীর সাথে অডিশন দিয়েছিলেন এবং তিনি 5 বার অডিশনে গিয়েছিলেন। তিনি 30 বছরের কম বয়সী 8 জন প্রতিযোগীর সাথে সারেগামাপা এর জন্য নির্বাচিত হয়েছিলেন। কোনো গডফাদার ছাড়াই, কোনো অনুদান ছাড়াই বা মূল পর্বের জন্য তিনি যা পছন্দ করেছিলেন তা ছাড়াই, এবং তিনি অডিশন রাউন্ডের শীর্ষ 9 প্রতিযোগী ছিলেন। যখন তিনি সারেগামাপাতে প্রতিযোগী ছিলেন
তখন তিনি একটি পর্বে সেই অনুষ্ঠানের মঞ্চে শিলাজিতের সাথে একটি পরিবেশনা করেছিলেন পৌশালী ব্যানার্জির বয়স, জীবনী উচ্চতা, উইকি, স্বামী ও পরিবার। পৌশালী ব্যানার্জি একজন লোক গায়িকা হিসেবে সঙ্গীত জগতে নিজের জন্য একটি স্থান করে নিয়েছেন। তার প্রাণবন্ত পরিবেশনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউবে উল্লেখযোগ্য ফলোয়ার অর্জন করেছেন, যেখানে তিনি তার ফ্যাশনেবল পোশাক এবং ভিডিও ক্লিপগুলির ঝলক শেয়ার করে থাকেন। মঞ্চে যখন তিনি ওঠেন তখন সুরের সাথে মিশে যায় নাচের মুদ্রা। হাতে যখন খঞ্জনি তুলে নেন তখন হাজার হাজার দর্শক স্তব্ধ হয়ে যায়। তিনি কোনো সাধারণ গায়িকা নন, তিনি বাংলার লোক সঙ্গীতের এক আধুনিক রূপকার পৌশালী ব্যানার্জি। তার এই যাত্রা আমাদের শেখায় যে শিকড়কে আঁকড়ে ধরেও আধুনিক হওয়া যায়। বন্ধুরা, এই ছিল বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী, ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন এলাকায় জন্ম নেয়া অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী পৌশালী ব্যানার্জির সংক্ষিপ্ত জীবনী। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আবারও বলি, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। নমস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।